আজ জানাবো আপনাদের দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সব বাছাই করা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখে নিন আজকের সেরা সংবাদ। বাঁকুড়ায় গভীর রাতে রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল এক বৃদ্ধের। বাঁকুড়ায় রাজ্য সড়কে ঘটে গেল একটি ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার রাত গভীর হলে রায়পুরের পিড়োরা গ্রামের কাছে রায়পুর হলুদ কলোনি রাজ্য সড়কে একটি মোটরবাইক হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং সামনে থাকা এক বৃদ্ধকে সোজা ধাক্কা মারে। মারা যান আদিত্য মাহাতো নামে ওই ব্যক্তি। রবিবারের পর বাড়তে পারে তাপমাত্রা, তবে আপাতত রাজ্যে সকালে ঠান্ডা আমেজ। শীতের হালকা ছোঁয়া রাজ্য জুড়ে এখনও ঠিক আছে। শুক্রবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রাজ্যে অবাধে ঢুকছে শীতল হাওয়া। বঙ্গোপসাগরে কোনো আবহাওয়া সিস্টেম নেই এবং পশ্চিমী ঝঞ্ঝার অনুপস্থিতি, ফলে উত্তরে হাওয়া বাধাহীনভাবে বইছে। সকালের দিকে বহু জেলার পাতলা কুয়াশা দেখা দিচ্ছে। উপকূল এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় কুয়াশা আরও ঘন হতে পারে। বেলা বাড়লে ধীরে ধীরে কমবে কুয়াশা, বাড়বে দৃশ্যমানতা। বাংলায় 1.5 মাস অবস্থান করেছিল জঙ্গি আজাদ, গোয়েন্দাদের হাতে নতুন তথ্য। গুজরাট এটিএসের হাতে ধরা পড়া জঙ্গি আজাদ আহমেদ শেখ নামে নাকি টানা 1.5 মাস বাংলায় বসবাস করেছিলেন, এমন ইঙ্গিত পেয়েছেন তদন্তকারীরা। রিজিন নামক ভয়ঙ্কর বিষ তৈরি করে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার সঙ্গে জড়িত ওই ব্যক্তি গত জুন জুলাই নাগাদ কলকাতাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ, মালদা এবং বিশেষ করে উত্তরবঙ্গের নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় যাতায়াত করছিল বলে সন্দেহ। বাংলাদেশ পাঠিয়ে দেবে, এই আতঙ্কে জলপাইগুড়িতে আত্মহত্যার অভিযোগ। এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন আতঙ্কে যেন কমছেই না। এবার জলপাইগুড়ি সদর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সাতকুড়া এলাকা থেকে উদ্ধার হলো কামলা রায়ের ঝুলন্ত দেহ। বাড়ির পাশে চা বাগানের এক গাছে তাকে ফাঁস অবস্থায় দেখতে পাওয়া যায়। পুলিশের অনুমান আত্মহত্যা। পরিবারের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নাম বাদ পড়ার আশঙ্কা আর বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয়েই তিনি এই পদক্ষেপ করেছেন। বিচারকের স্বাক্ষর জাল, সিউড়িতে নতুন করে হলফনামা দেওয়া বন্ধের নির্দেশ। সিউড়ি জেলা আদালতের অভিযোগ উঠেছে, বিচারকের সই জাল করে একের পর এক হলফনামা জমা দেওয়া হচ্ছে। কারা এর সঙ্গে যুক্ত স্পষ্ট না হলেও পুরো বিষয়টি আদালতের নজরে আসে। তারপর কঠোর সিদ্ধান্ত নেয় বীরভূম জেলা আদালত। নতুন করে কোনো হলফনামা গ্রহণ আপাতত স্থগিত। এর জেরে বিচার প্রক্রিয়া কার্যত আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লি বিস্ফোরণের পর নিরাপত্তা বাড়ল, নজরদারিতে দীঘার জগন্নাথ মন্দিরও। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পর কলকাতা সহ বিভিন্ন জেলায় সতর্কতা জারি হয়েছে। চলেছে কড়া নাগা চেকিং। বাড়তি সতর্কতা আওতায় এবার দীঘার জগন্নাথ মন্দিরও। পর্যটকদের ভিড় সর্বদাই থাকে দীঘায়। তার ওপর নতুন আকর্ষণ হিসেবে এই মন্দির দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন। তাই বৃহস্পতিবার থেকে মন্দির এলাকায় বিশেষ নজরদারি শুরু করেছে প্রশাসন। দিনহাটায় বাংলাদেশি নাগরিকের বাড়িতে এনআইএ তল্লাশি, এলাকায় চাঞ্চল্য। কোচবিহারের দিনহাটা এলাকায় হানা দিল এনআইএ। যে বাড়িতে তল্লাশি চলে সেখানে থাকেন আরিফ হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক, যিনি 5 বছর আগে বাংলাদেশ থেকে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করে এখানেই থাকতে শুরু করেছিলেন। দিল্লির লালকেল্লা বিস্ফোরণের তদন্তে একাধিক নতুন সূত্র পাওয়ার পরই নান্দিনা গ্রামের ওই বাড়িতে ঢোকে কেন্দ্রীয় সংস্থা। তল্লাশি শুরু হতেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। বারাসাত চাপাডালি বাসস্ট্যান্ডে বোমাতঙ্ক, ব্যাগ ঘিরে হয় হইচই। লালকেল্লায় বিস্ফোরণের পর দেশ জুড়ে হাই অ্যালার্ট, চলছে কড়া তল্লাশি। এরই মধ্যে বারাসাতের চাপাডালি বাসস্ট্যান্ডের পাশে বৃহস্পতিবার সন্ধেয় দেখা যায় সন্দেহজনক একটি বেওয়ারিশ ব্যাগ। মুহূর্তে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে ব্যাগটিকে ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। আর পারছি না, অব্যাহত দিন। বিডিও অফিসে বিক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা। স্কুলের দায়িত্ব, তার সঙ্গে বিএলওর পাশাপাশি বিশাল কাজের চাপ, সব মিলিয়ে নাজেহাল অনেকেই। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর সদর বিডিও অফিসে প্রকাশ্যে ক্ষোভ দেখালেন এক মহিলা বিএলও, বিনীতা সাহু। তার অভিযোগ, স্কুলের কাজ সামলে 1 মাসে 1000-এর বেশি ফর্ম বিতরণ, সংগ্রহ ও তার ওপর ডেটা এন্ট্রি, এসব সম্ভব নয়। আমাদের অব্যাহত দিন। তিনি জানান, স্কুলে গেলে ছাত্রছাত্রীরাও জানতে চায় এতদিন তিনি কোথায় ছিলেন। আমাদেরও পরিবার আছে বলেই ক্ষোভ উগরে দিলেন তিনি। এসআইআর তালিকা থেকে কারা বাদ পড়তে পারেন, নির্বাচন কমিশন জানালো স্পষ্ট নিয়ম। বাংলায় চলছে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। কার নাম বাদ যাবে তা নিয়ে নানান জল্পনা, সন্দেহ, এমনকি ভয়ও রয়েছে। নির্বাচন কমিশন এবার বিষয়টি স্পষ্ট করেছে।
যাদের নাম থাকবে। 2025 সালের ভোটার তালিকা ভিত্তিক ধরে 18 বছর বয়স হয়েছে, এই এলাকায় স্থানীয়ভাবে বসবাস করেন এবং ভারতীয় নাগরিক, এই 3 শর্ত পূরণ করলে নাম থাকবে তালিকায়। আর যাদের নাম থাকবে না, মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে। যারা অন্য জায়গায় চলে গিয়েছেন এবং সেখানে নতুন তালিকায় নাম উঠেছে, তাদের আগে তালিকা থেকে নাম কাটা হবে। আবার যাদের কোনো নথি নেই অথচ ভুলবশত তালিকায় নাম ঢুকে গেছে, তাদের নামও বাদ পড়বে। এই 3 কারণে এসআইআরের নাম বাদ যেতে পারে। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে।